সরল সুদ চক্রবৃদ্ধি সুদ কত তাড়াতাড়ি করা যায় শর্টকাট নিয়মে সেটা আজকে শিখব। প্রথমে যেটা জানবো সরল সুদ। সরল সুদটা কি আর চক্রবৃদ্ধি সুদটা কি? সুদ ব্যাপারটা কি? সুদ হচ্ছে কিছু টাকা কেউ আমাকে ধার নিল, তার পরিবর্তে সে আমার কিছু টাকা এক্সট্রা দিল। এই অতিরিক্ত যে টাকাটা দেয় তাকেই বলা হয় সুদ। 100 টাকা নিয়েছে, সে আমাকে দিয়েছে 110 টাকা, ওই যে 10 টাকাকে বলা হয় সুদ। সুদ আবার দুরকম হয়, একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কোনগুলো? বছরে আসলে সুদ যেটা হয় সেটা হচ্ছে সরল সুদ। ধরো 100 টাকা কেউ আমার কাছ থেকে নিয়েছে, সে আমাকে 1 বছর পর দিল না, 2 বছর পর দিচ্ছে, তাহলে 1 বছরের সুদ সে আমার 10 টাকা দেওয়ার কথা, 10 টাকা দেয়নি, 2 বছর পরে সে আরেক বছর 10 টাকা সুদ, তাহলে 2 বছর টোটাল সুদ কত হয়েছে? 20 টাকা। এই 20 টাকা সুদ হচ্ছে সরল সুদ। যদি চক্রবৃদ্ধি সুদ বলা হয় কি, প্রথম বছরে সুদ 10 টাকা, সে আমাকে দেয়নি, দ্বিতীয় বছরে যখন দিচ্ছে তাহলে সুদ দিচ্ছে কত? 2 বছরের সুদ হচ্ছে 20 টাকা, কিন্তু ওই যে প্রথম বছরে 10 টাকার যে সুদ হয়েছিল সেই টাকার তো ফেরত দেয়, সেই টাকারও আবার সুদ করবে। সেই টাকার সুদ কত টাকা হবে? 1 টাকা। অর্থাৎ 2 বছর পরে সে সুদ আমার কত দেবে? 21 টাকা। তো প্রথম বছরে 10, দ্বিতীয় বছরে 10, আর ওই 10, প্রথম বছর 10 টাকা সুদ দেয়নি, সেই 10 টাকার সুদ 1 টাকা, টোটাল হচ্ছে 21 টাকা। তাহলে 2 বছর পরে সুদ হয়ে গেল, চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল 21 টাকা, কিন্তু সরল সুদ কত হলো? 20 টাকা। এর থেকে বোঝা গেল যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কি হয়। চক্রবৃদ্ধি সুদ সুদেরও সুদ নেয়, আর সরল সুদ হয় শুধু আসলে সুদ নেয়। ব্যাপারটা বোঝা গেল। এরপরে আমরা যেটা জানবো, এই সরল সুদ চক্রবৃদ্ধি সুদ কিভাবে তাড়াতাড়ি অঙ্কটা করা যায় শর্টকাট নিয়মে। পরীক্ষার সময় যে কোনো চাকরির পরীক্ষায় শর্টকাট নিয়মে কত তাড়াতাড়ি করা যায়। প্রথমে দেখো সরল সুদ বলে দিই। আসলকে আমরা পি ধরি, একটু লিখে নাও সবাই। আসল কে পি ধরি, সুদের হার কে আর ধরি, সময়কে আমরা টি ধরি, সুদকে আমরা আই ধরি, ইন্টারেস্ট আই, টাইমের টি, সুদের হার রেটের আর, আর আসল হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে পি, আর সুদে আসল, সুদ আসল কে আমরা এ ধরি, সরল সুদ, সুদ সিম্পল ইন্টারেস্ট এসআই ধরি, চক্রবৃদ্ধি সুদ এটা আমরা সিআই ধরি। অর্থাৎ এই কটা পার্ট আমরা শর্টকাট লিখবো, কারণ শর্টকাটে অঙ্কটা করতে গেলে খুব তাড়াতাড়ি হবে, এত কিছু লিখবো না, আমরা লিখে লিখে করবো না, সেই জন্য আমরা শর্টকাট নিয়ম ধরে নিব, পি আর টি আই এ এস এ আর। এবারে আমরা একটা অঙ্ক যাব, সরল সুদ। প্রথমে আমি জানবো সরল সুদ। সরল সুদ নিয়ম আছে, সূত্র আছে, আই সমান পিটিআর বাই 100, সেইভাবে করতে পারো, বা আমি যেটা বলছি খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। সুদের মান, এই সরল সুদের মান এসআইটা বার করার নিয়ম কি করব, পির মান বসিয়ে দেবো, টির মান বসিয়ে দেবো, এই আর যা থাকবে সেটা বাই 100, যেটা সূত্র আই সমান পিটিআর বাই 100, সেই সূত্রই ফেলে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। সেক্ষেত্রে যদি একটা উদাহরণ দেওয়া যায়, প্রথমে পির মান ধরে নাও 1000 টাকা, আর এর মান ধরে নাও 5%, সময় ধরে নাও 3 বছর, বলে দিয়েছি। তাহলে এস এ এসআই কত হবে? এসআই বলে দিলাম, শর্ট ফর্ম কি সরল সুদ। সরল সুদ হবে কি বললাম, পির মান বসাবো, টির মান বসাবো, আয়ের মান বসাবো, পির মান বসাবো, টির মান বসাবো, আর এর মান বসাবো, কাটাটি করে নাও।
হয়ে গেল কত 15,000,150 টাকা। অর্থাৎ কি তাড়াতাড়ি হয়ে গেল সরল সুদ বার করা। এই সরল সুদ বোঝা গেলে এরপরে আমরা শিখবো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ তাহলে সরল সুদ খুব তাড়াতাড়ি করে নিতে পারবে, যে কোনো বড় অঙ্ক দিক তাড়াতাড়ি আমরা সরল সুদ বার করে নিতে পারবো। চক্রবৃদ্ধি সুদ শর্টকাটে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা আমরা শিখবো। সরল সুদ শিখেছি, এবার চক্রবৃদ্ধি সুদ শিখবো। চক্রবৃদ্ধি সুদ ধরে নাও কোনো অঙ্কে পির মান বলেছে 100, আর এর মান বলে দিয়েছে 10%, টাইম বলেছে 3 বছর। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ খুব তাড়াতাড়ি এক লাইনে করা যায় কিভাবে দেখে নাও। যেটা আর এর মান বলে দিবে সেই আর এর মানটা 10%, এটাকে আগে ভগ্নাংশে প্রকাশ করে নেবে তোমরা। ভগ্নাংশে প্রকাশ করলে এটা 10/100 হবে, কাটাকাটি করলে 1/10। পার্সেন্টেজ থাকলে সেটা নিয়ে যাবে ভগ্নাংশে। ভগ্নাংশ নিয়ে যাওয়ার পরে এবারে আমরা এই 100 টাকার সুদটা কিভাবে বার করছি দেখো। নাও প্রথম বছরের সুদ কত হবে 100 ইন্টু 1/10, 100 ইন্টু 1/10 গুণ করো কত হবে 10। দ্বিতীয় বছরের সুদ কত হবে 10, আবার এই 10 টাকার সুদ কত হবে 1 টাকা, 10 ইন্টু 1/10 কাটে 1। তৃতীয় বছরে 100 টাকার সুদ কত 10 টাকা, আবার এই 10 টাকার সুদ কত 1 টাকা, আবার এই 10 টাকার সুদ কত 1 টাকা, আবার এই 1 টাকার সুদ কত 1 ইন্টু 1/10 ভাগ করো 0.1। বুঝতে পেরেছো? তাহলে এখানটায় এই যে প্রথম লাইন যেটা পাবো এটা হচ্ছে সরল সুদের মান, আর পুরোটা যেটা পাবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের মান। অর্থাৎ এখানে সরল সুদ তাহলে কত হলো, সরল সুদ 30, 10 যুক্ত 10 যুক্ত 10 সমান 30। এখানে সরল সুদের মান হলো 10 যুক্ত 10 যুক্ত 10 30। কিন্তু চক্রবৃদ্ধি সুদ কত হলো, চক্রবৃদ্ধি সুদ হলো এই 30 তো থাকছে, মানে 10 যুক্ত 10 যুক্ত 10 থাকছে, তারপরে দুটো 1 তিনটে 1 থাকছে, তিনটে 1 3 আর 0.1 যোগ করলে হয়ে যাবে 33.1। তাহলে দেখে নাও আমরা একটা থেকে আমরা সব শিখে গেলাম সরল সুদ কিভাবে বার করব, চক্রবৃদ্ধি সুদ কিভাবে বার করব। তাহলে এবারে যে কোনো অঙ্ক দিক, বড় অঙ্ক দিক, সেক্ষেত্রে আমরা এইভাবে খুব তাড়াতাড়ি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ মান বার করে নিতে পারবো। একটা বড় অঙ্কর দিকে যাওয়া হোক। দেখো পির মান যদি 10,000 বাড়ে, টির মান যদি 3 বছর বাড়ে, আর এর মান 10%, তার সিআই কত, চক্রবৃদ্ধি সুদ কত। সেক্ষেত্রে আমরা প্রথমে কি করে নিই, আগের বারে যেরকম করেছি 10,000 কে ক বছর 3 বছর। তাহলে প্রথমে এই যে আর আছে, আর কে 10% আছে, 10 কে 1/10 লিখতে পারি, 1/10 গুণ করো কত হবে 1000, এটা কত 1000 হবে, এটা কত হবে 1000 হবে, 500 করে নেবে। 10,000 ইন্টু 1/10 গুণ করে নেবে, 0 0 কেটে গেল 1000, 1000 1000 বসিয়ে দাও। আবার এই 1000 টাকার সুদ একটা শূন্য গুণ করে দিলে এটা কেটে গেলে কত 100 টাকা, 100 টাকা। এই 1000 টাকা সুদ কত 100 টাকা, এর সুদ হচ্ছে 100 টাকা। আর এই সুদ কত, শূন্য কেটে গেলে 10 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত, সিআই কত, যোগ করে নাও 3,310, তাহলে 3,310 টাকা, 3,310 টাকা হয়ে গেল। এইভাবে কেন শেখালাম, কারণ এইভাবে যদি আমরা শিখতে পারি তাহলে যে কোনো অঙ্ক যদি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দুটোর মধ্যে মিক্স কোনো দিন অঙ্ক দেয়, সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি সরল সুদের মান বার করে নিলাম, চক্রবৃদ্ধি সুদের মান বার করে নিলাম। কোনো অঙ্কের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর চাই, মানে বিয়োগ চাই, সেক্ষেত্রে কি করব, এই যে এক্সট্রা যেটা থাকে সেটাই হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের
অন্তর মানে বিয়োগফল। দেখো এখানটায় দেখো সরল সুদ কত 3000 আর চক্রবৃদ্ধি সুদ 3310। এই 310টা এক্সট্রা, সেইটাই হচ্ছে কি করে পেলাম, এই 100 এই 100 এই 100 আর এই 10 হয়ে গেল 310 টাকা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর। এবারে চক্রবৃদ্ধি সুদে আর একটা প্রসেস যেটা জানবো, আগে শিখেছিলাম একটা আসল দেয়া থাকলে, সময় দেয়া থাকলে, সুদের হার দেয়া থাকলে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ কিভাবে বার করতে হয়, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হয় সেটা আমরা নির্ণয় করা শিখে গেছি। আজকে যেটা জানবো, আসল দেয়া থাকবে না কিন্তু চক্রবৃদ্ধি সুদ দেয়া থাকবে, আর এর মান দেয়া থাকবে, টি মান দেয়া থাকবে, আসলের মান কিভাবে বার করবে। এবার খুব তাড়াতাড়ি এবং যেটা হচ্ছে মাধ্যমিকের চক্রবৃদ্ধি সুদ রয়েছে, লিখে লিখে অঙ্ক করলে অনেক বড় বড় হয়, সেইটা না করে এবং খুব তাড়াতাড়ি লাইন করার পরে এটা আমরা উত্তর দিতে পারবো। কিভাবে শিখবো দেখে নাও। প্রথমে এইরকম যদি অঙ্ক থাকে, এই যে 8টা দেয়া থাকে, 8টাকে সবসময় আগে ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 8% না 8 বাই ভগ্নাংশ করতে গেলে কি হয়, কোনো শতকরা থেকে ভগ্নাংশ নিয়ে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করে দাও, করলে এখানটা হয়ে যাবে 4 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণে 8 আর 4 25 100। এই নিচে যেটা থাকে সেটা আমরা ধরে নেব পি। সেটা কি ধরে নেব, পি আসল। এটা আসল ধরে নেব কিন্তু আসল সঠিক মান না, এর সঙ্গে কিছু একটা হবে। তো এই যে নিচে যেটা থাকবে সেটা যদি পি ধরা হয়, তারপর এখানটা নিয়ম যেটা করব সেটা কি হবে, নিচে যেটা ধরবো ওটা কি করব, স্কোয়ার, 2 বছরের জন্য স্কোয়ার, 3 বছর বললে কিউ, 4 বছর বললে 4 করব। পরে 25 এর স্কোয়ার মানে কত, 25 25 গুণ করে নেব, হয়ে যাবে 625। এই 625 এক বছরের সুদ কত, 625 এর এক বছর সুদ তার আর এর সঙ্গে গুণ করলে পেয়ে যাব। তাহলে আর এর মান কত ছিল, 25/2/25। আর এর মান ছিল 2/25, 2/25 কাটাকাটি করো, 25 হবে, 25 দোকানে কত 50। তাহলে প্রথম বছরের সুদ 625 টাকার সুদ হবে 50 টাকা, তারপরে 625 টাকার সুদ হবে 50 টাকা। আবার চক্রবৃদ্ধি বলেছে, তাহলে এই যে সুদেরও সুদ হবে, অর্থাৎ 50 টাকারও সুদ বার করে নেবো আমরা। 50 টাকার সুদ বার করে নিলে কত হবে, 2 দোকানে 4 টাকা। তাহলে এখান থেকে সিআই অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কত পেলাম, 50 50 100 100 কত পেলাম 4। 104 যখন হয় তখন আসল কত হচ্ছে 625 টাকা। তাহলে যখন 1 টাকা হবে তখন আসল কত হবে 625/104। আর যখন 2 4 9 6 হবে তখন আসল কত হবে 625 ইন্টু 2 4 9 6 বাই কত 104। কাটাটির করে দাও, এটা 24 গুণ করে দাও 15,000 টাকা। কত টাকা হয়ে গেল, 15,000 টাকা। এইভাবে আমরা খুব তাড়াতাড়ি অঙ্কটা করে নিতে পারবো। মাধ্যমিকের নিয়ম করলে অনেকটা বড় হয় পি মান বার করতে গেলে, এইভাবে যদি আমরা করি খুব তাড়াতাড়ি অঙ্কটা করে নিতে পারবো। আর একটা টাইপ দেখো, এখানেও পির মান বার করব, কিন্তু বলে দিয়েছে আর এর মান, বলে দিয়েছে টির মান, বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর বলে দিয়েছে। সেক্ষেত্রে আমরা পির মান কিভাবে বার করব, ওই একই প্রসেসে আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। দেখ, প্রথমে আর বলেছি যেটা আর থাকবে সেটাকে ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে ভগ্নাংশ প্রকাশ করলে কত দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তা কাটাটি করলে 1/10, 1/10। বলেছিলাম নিচে যেটা থাকবে সেটা পি ধরে নেব, তাহলে 10 ধরে নেব। ক বছর বলেছে 3 বছর, তাহলে কি করব হোল কিউ। তাহলে 10 এর কিউ করলে কত হবে 1000। 1000, এই 1000 টাকা এক বছর সুদ পারবো, দ্বিতীয় বছরে তৃতীয় বছরে বার করে নেবো। 1000 টাকার সঙ্গে কত গুণ করতে হবে, 1/10 গুণ করে দাও, কাটাকাটি করলে কত 100। এখানটায় 100 টাকা হবে, এখানে 100 টাকা হবে, এখানে 100 টাকা হবে। এবারে এই 100 টাকার সুদ কত হবে, 100 টাকার সুদ হবে 100 ইন্টু 1/10। কত টাকা সুদ হবে 10 টাকা। আবার এই 100 টাকার সুদ কত হবে 10 টাকা। এই 100 টাকার সুদ কত হবে 10 টাকা। আর এই 10 টাকার সুদ কত হবে 10 ইন্টু 1/10 সমান 1 টাকা। তাহলে এখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদ পেলাম কত আর সরল সুদ পেলাম কত, দেখো তো এখানটা আমরা এসআই সরল সুদ পেলাম 300 আর সিআই চক্রবৃদ্ধি সুদ পেলাম 330 31 331। এবার বলো সরল সুদ এবং চক্রবৃদ্ধির অন্তর কত হয়েছে, এই বিয়োগফল কত 31।
31 হলে তখন আমাদের আসল হচ্ছে কত, 1000। আর এখানটা কত বলে দিয়েছে, 930। তাহলে 1 এর জন্য কত হবে, 1000/31। আর 930 এর জন্য কত হবে, 1000 ইন্টু 930 বাই কত, 31। কাটাকাটি করো, 3 শূন্য হয়ে গেল কত, 30,000। তাহলে আসল কত টাকা, 30,000 টাকা। খুব তাড়াতাড়ি করে নিতে পারলাম না। অঙ্ক দেখবে মাধ্যমিকের আছে, অঙ্কটা করতে গেলে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লেগে যায়, কিন্তু এই অঙ্কটা এক তাড়াতাড়ি করব কিভাবে। এখানে দেখো বলে দিয়েছে, সময়টা বলে দিয়েছে 2 বছর, এবং সরল সুদ বলে দিয়েছে 400 টাকা, চক্রবৃদ্ধি সুদ বলেছে 410 টাকা, কিন্তু পিন মানও বলে দেয়নি, আর এর মান বলে দেয়নি। সেক্ষেত্রে আমরা যেভাবে অঙ্কটা করেছিলাম ওইভাবে করব। আর এর মান কত পার্সেন্ট হবে জানি না, সেটা আমরা ধরে নিচ্ছি 1/x হবে, এই x এর মান ধরে নিচ্ছি p। তাহলে আগের মতো যেরকম করতাম, p থাকলে এটা 2 বছর বলেছে, স্কয়ার হবে, তাহলে 1 বছর সুদ 2 বছর সুদ। 1/x হলে x স্কয়ার কে 1/x গুণ করলে প্রথম বছর সুদ x টাকা, দ্বিতীয় বছর সুদ x টাকা। আর এই x টাকার সুদ কত, 1 টাকা, কারণ x ইন্টু 1/x কাটাটি করো 1 হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, এখান থেকে আমরা বার করে নিতে পারবো। এবারে দেখো এখান থেকে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর কোনটা, এইটা না, এইটা হচ্ছে কি সরল সুদ, আর এইগুলো সব কটাই হয় কি চক্রবৃদ্ধি সুদ। এদের অন্তর কত হচ্ছে, অন্তর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর কত হচ্ছে, 1। এটা 1 হলে তখন আসল হচ্ছে x স্কয়ার, দেখো আসল x স্কয়ার। এখানটায় এসআই এবং সিআই বিয়োগ করে দেখো কত হবে, 410 টাকা থেকে 410 টাকা, 10 টাকা। তাহলে এখানটা যদি 10 টাকা হয় তাহলে আসল কত হবে, 10x টাকা, 10x স্কয়ার টাকা, পেয়ে গেলাম। তাহলে এই 10x স্কয়ারের 1 বছরের সুদ কত হবে, তোমরা নিজেরাই বার করো তো, 1 বছর না 2 বছরের সুদ বার করো। 10x স্কয়ারের সঙ্গে 1/x গুণ করলে হবে 10x হবে, এটা 10x হবে। এটাই হচ্ছে মেন আসল। মেন, এটাই মেন আসল। তাহলে 10x স্কয়ারের সুদ হবে কত, 10x, তারপরে বছর 10x যোগ করো কত, 20x। তাহলে 2 বছরে সরল সুদ কত হবে, 20x। সরল সুদ কত বলেছে, 400। তাহলে এখানটা x এর মান কত হয়ে গেল, 20। x এর মান 20 এখানে বসিয়ে দাও। তাহলে 1/20, সেটাকে 100 গুণ করো, কাটাকাটি করো কত, 5%। তাহলে আর এর মান কত হয়ে গেল, 5%। তাহলে p এর মান কত হবে, p এর মান মেন কত বলেছিলাম, 10x স্কয়ার। 10, x এর মান কত বলেছে, 20, 20 স্কয়ার করে দাও, 400 আর 1 4000 হয়ে গেল।